মৌলা আলী শেরে খোদা থেকে বেলায়েত এসছে। আর মৌলা আলী সর্বপ্রথম বেলায়েতের সারচশমে করনেওয়ালা, যেটা গাদিরে ঘুমে 18 জিলহজে রসুল্লাহ 1,24,000 সাহাবা ইকরামের সামনে হাত উঁচু করে মান কুনতু মৌলা ফাহাজা আলিয়্যুম মৌলা বলে মৌলা আলীকে দিয়ে গিয়েছেন। তার আগেও অনেকবার দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে আমরা তো কানার দল, বুঝবো না, তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারায় আকারে ইঙ্গিতে বহুবার দিয়েছেন, মানুষ বুঝতে চায় না। এবার আল্লাহ পাক সূরা আল মাইদার 67 নম্বর আয়াত নাযিল করে বললেন, আপনার সাহাবারা বুঝতে পারেনি, আপনি এবার হজ থেকে ফিরছেন, এবার গাদিরে ঘুমে দাঁড়িয়ে এই জনসমুদ্রের মাঝে দিনের বেলায় 1,24,000 সাহাবা ইকরামের জমায়েতে আপনি এবার ঘোষণা করেন, আমি যার মৌলা আলী তার মৌলা। তারপরে রসুল ওই সময় ঘোষণা করে দিলেন হাত উঁচু করে, দেখো আমাকে চিনো? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনি, আপনি সরকারে দু আলম ইমামুল আম্বিয়া, আপনি আমাদের আকা, আপনি আমাদের মৌলা। রসুল জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের জাহান্নাম থেকে জান্নাত দেখাই নাই? সবাই বললেন, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, বেশক নিঃসন্দেহে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। এবার বললেন যে আমি তোমাদের এতদিন যা যা বলেছি সেগুলো কি ভালোর জন্য বলি নাই? সবাই বলেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলেছেন সব ঠিক। এবার কি বলবেন বলেন? রসুল বলতেছেন, আল্লাহ আমাকে বলতে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়্যুম মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা।